খবরের জেরে দীর্ঘ ৩ বছর পর আলো জ্বলল জঙ্গিপুরের রেলওয়ে ওভারব্রিজে। জঙ্গিপুর শহরের এই প্রবেশদ্বার যে রেলওয়ে ব্রিজ, সেই রেলওয়ে ব্রিজে দীর্ঘদিন থেকে আলো জ্বলছিল না, যার ফলে সমস্যায় পড়ছিল শহরের বাসিন্দারা। একদিকে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছিল রাতের অন্ধকারে, অন্যদিকে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। কলকাতা টিভিতে সেই খবর সম্প্রচারের পর প্রশাসনের উদ্যোগে শেষমেশ আলো জ্বলল এই জঙ্গিপুর রেলওয়ে ব্রিজে। দীর্ঘদিন ধরে লাইট জ্বলছিল না, তবে এখন হয়েছে। তবে এখন বর্তমানে যেটা লাইট হয়েছে সেটা মানে পরিত্যক্ত না, কারণ এই লাইটে এখন স্বাভাবিক হয়নি। এই লাইটে মানে সামান্য কিছু হয়েছে আর কি, এই লাইটে হবে না। লাইট দরকার ব্রিজে, এই কারণে লাইট না থাকার কারণে দীর্ঘদিন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মানুষ অনেক সময় নানা রকম সমস্যায় পড়েছে। তবে এখন যতটুকু হয়েছে তাতে মানুষ চলাচল করতে পারছে। তবে ভবিষ্যতে লাইটের প্রয়োজন, আর এই লাইটে হবে না। তবে হ্যাঁ, এসি লাইট, ইলেকট্রিক লাইট দরকার। এটা যেটা আছে এটা ডিসি লাইট আছে, এই লাইটে হবে না। আলো না থাকাকালীন অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন লাইট হয়েছে, কোনোটা চলছে কোনোটা চলছে না। তাই বলছি আমাদের আবেদন এখানে কোনো মানে ব্রিজটার উপরে পুরোটাই লাইট যেন থাকে, তাহলে মানুষের খুব সুবিধা। স্টেশন থেকে আমাদের জঙ্গিপুর শহরে ঢোকার সময় ওই জায়গাটা একটু অন্ধকার ছিল, মানুষের মধ্যে একটু সমস্যার মধ্যে থাকে, অন্ধকার হলে যাওয়া হয়। সেটা আমাদের ওই সাংসদ প্লাস আমাদের বিধায়ক লাইট লাগিয়ে দেওয়াতে তাতে মানুষ এখন ওই সেই সমস্যা এখন নাই, মানুষ ভালোভাবে আছে। জঙ্গিপুর শহরের প্রবেশদ্বারের রেলওয়ে ব্রিজের ওপর আলো জ্বলায় খুশি শহরের বাসিন্দারা। তবে প্রশাসনের পক্ষ থেকে সোলার সিস্টেমের যে আলো ব্যবহার করা হয়েছে ব্রিজের ওপর, তা পর্যাপ্ত নয় বলেই দাবি বাসিন্দাদের। তারা চাইছেন আলো ঝলমলে হয়ে উঠুক এই ব্রিজ চত্বর, যাতে এড়ানো যায় দুর্ঘটনা, এড়ানো যায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। আমার শহর জঙ্গিপুর থেকে ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি।